পদ্মা সেতুতে 1500 কোটি টাকার টোল আদায়ের মাইলফলক। কয়লা খালাস শেষ, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফিরবে এমভি আবদুল্লাহ। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে 2 বাংলাদেশি নিহত। যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের খতিয়ে দেখছে হামাস। কম্বোডিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে 20 সেনা নিহত। নারী টিকটকার ফাহাদকে বাগদাদে গুলি করে হত্যা। এবং একাধিক রেকর্ড গড়ে মায়ামিকে জিতালেন মেসি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। পদ্মা সেতুতে 1500 কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বৃহত্তম ওই সেতু চালু হওয়ার পর থেকে গতকাল 27 এপ্রিল পর্যন্ত 1502 কোটি 62,15,900 টাকা টোল আদায় হয়েছে। এ পর্যন্ত সেতুর উভয় প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে 1,12,91,095টি গাড়ি। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে 56,01,232টি। অপরদিকে জাজিরা প্রান্ত থেকে যানবাহন পারাপার হয়েছে 56,89,863টি। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানিয়েছেন, পদ্মা সেতু দিয়ে আশানুরূপ টোল আদায় অব্যাহত রয়েছে। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের হামরিয়া বন্দরে কয়লা খালাস শেষ করেছে। নতুন পণ্য বোঝাই করে জাহাজটি 23 নাবিককে সাথে নিয়ে কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম বন্দরের পথে রওনা দেবে। জাহাজ মালিক প্রতিষ্ঠান এসআর শিপিং এর প্রধান নির্বাহী মেহেরুল করিম জানিয়েছেন, 55,000 মেট্রিক টন কয়লা খালাস শেষ হয় শনিবার। এরপরে জাহাজ এমভি আবদুল্লাহ স্থানীয় সময় বিকেল 5:30টায়, বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় হামরিয়া বন্দর ত্যাগ করে। তিনি আরও জানিয়েছেন, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে নতুন পণ্য বোঝাই করবে। এরপর 23 নাবিককে নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেবে। সে হিসেবে এমভি আবদুল্লাহ আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্রের সংবাদ। আমেরিকার সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 3 ভারতীয় নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে। গাড়িটি সেতু দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশে মাটি থেকে 20 ফুট উপরে উঠে যায়। একসময় গাছের আগায় গিয়ে ধাক্কা লাগে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শুক্রবার সন্ধ্যায় লেক সাইড রোডের পাশে সন্তন ব্রিজ রোড এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রেহাবেন প্যাটেল, সঙ্গীতাবেন প্যাটেল এবং মনীষাবেন প্যাটেল। তারা সবাই গুজরাটের আনন্দ জেলার বাসিন্দা বলে জানা গেছে। গ্রিনভিল কাউন্টি করোনারের অফিস বলছে, স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল দিয়ে যাচ্ছিলেন তারা, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিকের 4টি লেনই অতিক্রম করে ফেলে। পরে অপর পাশে কিছু গাছের আগায় গিয়ে ধাক্কা লাগে। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। গাজায় যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। এই আন্দোলন থেকে এরই মধ্যে 550 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের 30টির বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। সম্প্রতি মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যাতে দেখা যায় ফিলিস্তিনের পক্ষ থেকে নেওয়ায় আটলান্টার এমরি ইউনিভার্সিটির অধ্যক্ষ ক্যারোলিন ফহলিনকে ধস্তাধস্তি করে গ্রেপ্তার করেছে পুলিশ। এমরি ইউনিভার্সিটির ইংরেজি এবং আদিবাসী অধ্যয়নের অধ্যাপক এমিল কেমে বলেছেন, ক্যাম্পাসের সংঘর্ষের দৃশ্য তাকে গুয়েতেমালার গৃহযুদ্ধের কথা মনে করিয়ে দেয়।
সেখানে কিশোর বয়সে তিনি যুদ্ধ দেখেছিলেন। এই অধ্যাপক ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে বলেন, পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বাধ্য করেছে। আমার মনে হচ্ছিল আমি যুদ্ধক্ষেত্রে রয়েছে। সব পুলিশের হাতে অস্ত্রশস্ত্র ছিল। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তারা গাজাবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন আন্দোলনের মাধ্যমে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিগুলো যেন ইসরায়েলে তাদের বিনিয়োগ বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরে বাফেলোর পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। নিহত আবু সালে মোহাম্মদ ইউসুফ সিলেটের কানাইঘাটের বাসিন্দা, আর বাবুল মিয়ার বাড়ি কুমিল্লায়। শনিবার দুপুর 1:30টায় ঘটনা ঘটলেও পুলিশ রাত 8টার দিকে তাদের পরিবারকে জানিয়েছে বিষয়টি। কমিউনিটি নেতৃবৃন্দ জানিয়েছেন, দুপুরে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করার খবর ছড়িয়ে পড়লেও রাতে তা অস্বীকার করা হয়। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, হত্যার শিকার দুজন তাদের নিজেদের বাসার কনস্ট্রাকশনের কাজ দেখতে যাওয়ার পর ভেতর থেকে গুলি করে হত্যা করা হয় তাদেরকে। তারা দুজনেই কিছুদিন আগে বাফেলোতে মুভ করছিলেন বলে জানা গেছে। মর্মান্তিক এই হত্যার খবর ছড়িয়ে পড়লে বাফেলো বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে। উত্তেজনাও দেখা দিয়েছে। শোক সন্তপ্ত 2 পরিবারের পাশে দাঁড়িয়ে তারা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না,
আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। ইয়েস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirabbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। কাতার ও মিশরের মাধ্যমে হামাসের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে ইসরায়েল। হামাস জানিয়েছে এই প্রস্তাব খতিয়ে দেখছে তারা। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গতকাল শনিবার ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রসঙ্গে হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া বলেন, ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাবটি আমাদের কাছে পৌঁছেছে। গত 13 এপ্রিল তারা কাতার ও মিশরের মাধ্যমে এই প্রস্তাবটি পাঠিয়েছে। আমরা প্রস্তাবটি খতিয়ে দেখছি এবং পর্যালোচনা করছি। পর্যালোচনা শেষে আমরা আমাদের অবস্থান তুলে ধরব। এর আগে গত 13 এপ্রিলেই হামাসের পক্ষ থেকে বলা হয়েছিল জিম্মি মুক্তির শর্তে তারা স্থায়ী যুদ্ধবিরতি চায়, কিন্তু ইসরায়েল তখন রাজি হয়নি। এখন আবার নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করতে এরই মধ্যে ইসরায়েলে পৌঁছেছেন মিশরের একটি প্রতিনিধি দল। এই সংক্রান্ত আলোচনা করতে সৌদি আরবে গেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলনে যোগ দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সহ বিভিন্ন দেশের নেতারা যাচ্ছেন সেখানেও গাজা যুদ্ধ নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত 20 সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। দেশটির প্রধানমন্ত্রী হুন ম্যানেতের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার স্থানীয় সময় বিকেলে ক্যাম্পং স্পিও প্রদেশের সামরিক ঘাঁটিতে এই বিস্ফোরণ হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী হুন ম্যানেত জানিয়েছেন, সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবরে তিনি গভীরভাবে শোকাহত। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। প্রধানমন্ত্রী হুন ম্যানেতের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থ সহায়তা এবং হতাহতদের পরিবারকে সরকার ক্ষতিপূরণ দেবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী ম্যানেত। সরকারি ঘোষণা অনুযায়ী নিহত সেনা সদস্যদের প্রত্যেকের পরিবারকে $20,000 করে দেয়া হবে, আর আহত সেনাদের প্রত্যেককে দেয়া হবে $5,000 করে। জনপ্রিয় ইরাকি টিকটকার ওম ফাহাদকে বাগদাদে গুলি করে হত্যা করা হয়েছে। গত শুক্রবার বাগদাদের পূর্ব জায়েন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্রভাবশালী তারকার হত্যার খবর নিশ্চিত করেছে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় একজন তারকা অজ্ঞাত বন্দুকধারী গুলিতে নিহত হয়েছেন। তার হত্যাকাণ্ড তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ফাহাদের প্রকৃত নাম গুফরান সাওয়াদি। তিনি তার গাড়িতে চড়ে যাচ্ছিলেন। তার গাড়ির পাশ দিয়ে একটি মোটরসাইকেলে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে অজ্ঞাত বন্দুকধারী তাকে গুলি করে। একটি নিরাপত্তা সূত্র এএফপিকে বলছে মোটরসাইকেলের আরোহী একজন ফুড ডেলিভারি ম্যান ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন মালিকানাধীন আল-হুরা বার্তা সংস্থা জানিয়েছে হামলায় আরেক নারীও আহত হয়েছেন, তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। প্রিয় দর্শক, এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। সূর্যমুখী হাইসান 36 এর ভূমিকা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আমাদের বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, বরগুনায় ভোজ্য তেলের বাড়তি চাহিদা পূরণে সূর্যমুখী হাইসান 36 এর ভূমিকা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় সদর উপজেলায় আজগরকাঠি গ্রামের কৃষক বনি আমিন এর বাড়ির সামনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ডাইরেক্টর জেনারেল মোহাম্মদ আবু জোবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। এতে সভাপতিত্ব করেন এসিআই সিডের বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্রনাথ। মাঠ দিবসে অতিথিরা সূর্যমুখী হাইসান 36 এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। এই জাতের সূর্যমুখী চাষে আরও অধিক পরিমাণ লাভবান হওয়া যায়, যা বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখা যাবে বলেও জানিয়েছেন অতিথিরা। মাঠ দিবসে সূর্যমুখী হাইসান 36 চাষ করায় কৃষক বনি আমিনকে এসিআই সিডের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এই পর্যায়ে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের
সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। ইয়েস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirabbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। অপু বুবলি দুজনই সাকিবের বৈধ স্ত্রী দাবি করায় এবার বাড়ির দরজায় চূড়ান্ত সিলমোহর দিতে চলেছে পরিবার। এই দুই নায়িকাকে বাসায় আসা নিষিদ্ধ করার পাশাপাশি সাকিবের বিয়ের পাত্রী খুঁজছেন তারা। অপু ও বুবলি প্রসঙ্গে জানা গেছে, যখন তারা দেখেন মিডিয়ায় তাদের নিয়ে কোনো আলাপ আলোচনা নেই কিংবা তাদের সিনেমা মুক্তির সময় হয়, তখন আলোচনায় উঠে আসতে গণমাধ্যমে সাকিব প্রসঙ্গ তুলে কথা বলা শুরু করেন তারা দুজনেই। নাম প্রকাশে অনিচ্ছুক সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাকিবের জীবনে তারা সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন। এতে সাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। এই কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে। সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখাও শুরু হয়েছে। সাকিব নাকি পরিবারের ইচ্ছেতেই বিয়ে করতে চান, পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করবেন, কারণ আগে দুইবার নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন তিনি, আর চান না সেই ধরনের ভুল করতে। একটি গণমাধ্যমের তথ্য মতে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে পরিবার। মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। 60 বছর বয়সে সেরা সুন্দরীর খেতাব জিতে ইতিহাস তৈরি করলেন আর্জেন্টাইন নারী আলেকজান্দ্রা মারিসা রদ্রিগেজ। গত বুধবার তিনি বুয়েন্স আয়ার্সের প্রদেশের মিস ইউনিভার্স খেতাব জিতেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুয়েন্স আয়ার্সের লা প্ল্যাটার বাসিন্দা আলেকজান্দ্রা। তিনি পেশায় একজন সাংবাদিক ও আইনজীবী। আলেকজান্দ্রাই প্রথম নারী যিনি এই বয়সে সেরা সুন্দরীর খেতাব জিতলেন। মার্জিত ভাব, লাবণ্য এবং নজর কাড়া হাসিতে তিনি বিচারক এবং দর্শক উভয়কেই বিমোহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে আলেকজান্দ্রা বলেন, তিনি আগামী মাসে শুরু হতে যাওয়া মিস ইউনিভার্স আর্জেন্টিনা প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়া এবছরের সেপ্টেম্বরে মেক্সিকোতে হতে যাওয়া মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আর্জেন্টিনার হয়ে অংশ নিতে চান আলেকজান্দ্রা। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। রোববার ভোর 5:30টায় MLS-এর ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি এবং নিউ ইংল্যান্ড রেভেলেশন। ম্যাচটিতে 4-1 গোলে জয় পায় ইন্টার মায়ামি। ম্যাচের শুরুতে প্রতিপক্ষ এগিয়ে গেলে সমতায় ফিরতে মেসি সময় নেন 32 মিনিট।
এরপরে বিরতির পরে নিজের জোড়া গোলে দলকে লিড গোল এনে দেন আর্জেন্টাইন এই তারকা। তাতে রেকর্ড গড়েন মেসি। মার্কিন সকার লিগে এখন পর্যন্ত মেসি প্রথম ফুটবলার যিনি এক মৌসুমে 5টি পৃথক ম্যাচে একাধিক গোলের দেখা পেয়েছেন। এছাড়া মৌসুমের প্রথম 7 ম্যাচ থেকে 16টি গোল করেও রেকর্ড গড়েছেন তিনি। এখন পর্যন্ত প্রথম 7টি ম্যাচ থেকে এত গোল কোনো ফুটবলার আদায় করতে পারেননি। নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে ম্যাচের শেষ দিকে বেঞ্জামিন ক্রেমানচি এবং লুইস সুয়ারেজের গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মায়ামি। এদিন মাঠে নেমে কিছু বোঝার আগেই প্রথম মিনিটেই গোল হজম করে ইন্টার মায়ামি। প্রতিপক্ষের স্ট্রাইকার টমাস চাঙ্কালে আদায় করে নেন প্রথম গোলটি। তবে সেটি টপকে যেতে ঠিক বেশি সময় নেয়নি মেসির দল। শেষ পর্যন্ত 4-1 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসি বাহিনী। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। পদ্মা সেতুতে 1500 কোটি টাকার টোল আদায়ের মাইল ফলক। কয়লা খালাস শেষ, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফিরবে এমভি আব্দুল্লাহ। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে 2 বাংলাদেশি নিহত। যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের খতিয়ে দেখছে হামাস। কম্বোডিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে 20 সেনা নিহত। নারী টিকটকার ফাহাদকে বাগদাদে গুলি করে হত্যা। এবং একাধিক রেকর্ড গড়ে মায়ামিকে জিতালেন মেসি। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।